হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালে ডাব্লিউবিজেই এক্সাম টার্গেট করছো, দেখো ডাব্লিউবিজেই যদি তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য টার্গেট করো বা ফার্মাসির জন্য টার্গেট করো, ফিজিক্স কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং ফিজিক্সে আমরা টার্গেট রাখবো যে 50-র মধ্যে অ্যাটলিস্ট যাতে আমরা 30+ স্কোর করতে পারছি, তাহলে আমরা একটা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তাহলে এবার 50-র মধ্যে যদি আমাদের 30+ স্কোর করতে হয়, আমাদের হাতে সময়টা যেহেতু কম রয়েছে, কোন চ্যাপ্টারগুলোতে আমাদেরকে ম্যাক্সিমাম টাইমটা ইউটিলাইজ করা উচিত, কোন চ্যাপ্টারগুলোতে আমাদের ম্যাক্সিমাম টাইম দেওয়া উচিত। তার কারণ দেখো, ডাব্লিউবিজেই এমন একটা পরীক্ষা, সেখানে সিলেবাসটা তো অনেকটা বড়, কিন্তু এমন কিছু চ্যাপ্টার্স থাকে যেখান থেকে প্রায় কোয়েশ্চেন আসে না বললেই চলে। তাহলে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 10টা ইম্পর্টেন্ট টপিক বা 10টা ইম্পর্টেন্ট ইউনিট বা 10টা ইম্পর্টেন্ট সেগমেন্ট বলতে পারো, এই 10টা আমি জায়গা বলতে চলেছি, যেগুলো করলে তোমাদের কিন্তু নিয়ারলি 35+ মার্কস অব্দি তোমরা এক্ষেত্রে টার্গেট করে চলতে পারবে। তাহলে কোন কোন জায়গা এগুলো, সেগুলো চলো আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমরা যারা চ্যানেলে নতুন, লেটস ইমপ্রুভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ এখান থেকে তোমরা প্রচুর গাইডেন্স পেতে চলেছো। যারা আমাকে চেনো না, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্সের বিভিন্ন পার্টগুলো সম্পর্কে গাইড করব এবং তোমাদের কাছে ফিজিক্স একদম ইজি করে তুলবো। সবার প্রথমে তাহলে আমরা দেখে নিই যে আমাদের ক্লাস 11-এর কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, যে কোথা থেকে আমাদের বিভিন্ন বিগত বছরে কোশ্চেন এসেছে। এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 2022 থেকে ডেটা নিয়েছি, যাতে তোমাদের বুঝতে একটা সুবিধা হয়। তো আমরা যদি সবার প্রথম ট্রেন্ড দেখি, দেখো আমাদের ক্লাস 11-এর একদম প্রথম চ্যাপ্টার, দ্যাট ইজ আমাদের ইউনিটস এন্ড ডাইমেনশন। ইউনিটস এন্ড ডাইমেনশন থেকে যদি আমরা লক্ষ্য করি, 2022, 23, 24, 25 দেখো প্রত্যেক বছর কোয়েশ্চেন এসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তার মানে তোমরা বুঝতে পারছো বেশ ভালো একটা মার্কস কিন্তু এখান থেকে ক্যারি করছে। এবং এখানকার যে কোয়েশ্চেন গুলো, সেগুলো খুবই ইজি হয়ে থাকে। তাই ইউনিটস এন্ড ডাইমেনশন সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে করতে হবে। অলরেডি এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু আমাদের চ্যানেলে আমি করে দিয়েছি, যারা দেখোনি ক্লাসটা দেখে নেবে। তারপর আমরা যদি দেখি যে আমাদের কাইনেমেটিক্স, সেখান থেকে দেখো 3, 0, 2, 3। তার মানে কাইনেমেটিক্স এর যে পার্টটা, এখান থেকে যে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে সেটা কিন্তু নয়। আমাদের কাইনেমেটিক্স এর মধ্যে আমি মানে ওয়ান ডাইমেনশনাল মোশন আর আমাদের যে ভেক্টর, এই দুটো পার্টকে একসঙ্গে নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো এখানে এই কাইনেমেটিক্স এন্ড ভেক্টর থেকে কোনো বছর দেখা যায় হয়তো তোমাকে ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, কোনো বছর দেখা গেলো প্রজেক্টাইল মোশন থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, কোনো বছর ধরুন এখানে ভেক্টর থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। কিন্তু স্টিল এখান থেকে কিন্তু আমরা কিছু কিছু কোয়েশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি। ইউনিটস এন্ড ডাইমেনশন যেরকম কনফার্ম একটা চ্যাপ্টার থেকে পাচ্ছি, কাইনেমেটিক্সে কিন্তু বিভিন্ন বছর বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে দেখতে পাওয়া যায়। যেরকম 2025-এ আমরা ভেক্টরস থেকে কিছু কোয়েশ্চেন দেখেছিলাম। আচ্ছা, তারপর আমরা যদি নিউটনস লজ অফ মোশন বলি, এখানে দেখো এখানেও কিন্তু প্রত্যেক বছর আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আর নিউটনস লজ অফ মোশন সেটা আমাদের ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে নিউটনস লজ অফ মোশন এটাও কিন্তু আমাদেরকে মিস করলে চলবে না। তারপর আমরা যদি দেখো আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে 2022-এ 1 নম্বরের প্রশ্ন আসলো, 2023-এ 3 নম্বর এসেছে, 2024-এ 5 নম্বর, 2025-এ 2 নম্বর। তার মানে এটাও কিন্তু একটা ট্রেন্ড ফলো করছে। তাই আমরা এই ক্ষেত্রে ওয়ার্ক পাওয়ার এনার্জি সেটা দেখে রাখছি। স্যার কাইনেমেটিক্সটা তাহলে কি সেটা আমরা এই মুহূর্তে স্কিপ করব? দেখো কাইনেমেটিক্সটা তোমরা চাইলে পড়তেই পারো, কিন্তু সেখানে কি বললাম যে এক এক বছর এক একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দিচ্ছে। তাহলে আমাদেরকে সেই একটা কোয়েশ্চেনের জন্য আমাদেরকে 3টা আলাদা আলাদা চ্যাপ্টার কিন্তু পড়তে হচ্ছে। মানে 3টা আলাদা আলাদা টপিকও তোমরা বলতে পারো, যে আমাদের ভেক্টরটা ভালো করে পড়তে হচ্ছে, আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনের কনসেপ্ট ভালো করে পড়তে হচ্ছে, তার সঙ্গে আমাদের প্রজেক্টাইল মোশনও ভালো করে পড়তে হচ্ছে। যদিও এই টপিকগুলো যদি তোমরা ভালো করে বোঝো, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি শুরুতে কিভাবে প্রায়োরিটি দিচ্ছি, যেখান থেকে প্রত্যেক বছর শিওর শর্ট কোয়েশ্চেন আসছে। নেক্সট আমাদের রয়েছে সেন্টার অফ মাস এন্ড আমাদের রিজিড বডি মোশন। তো সেই যে সেখান থেকে পার্টটা, সেখান থেকে দেখো কোয়েশ্চেন এসছে, কিন্তু এটাকে আমি এই মুহূর্তে প্রায়োরিটিতে রাখছি না। তার কারণ কি, এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কঠিন বলে মনে হয়। যদিও ভালো করে বুঝলে খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু এই জায়গাটায় একটু যেহেতু ট্রিকি কোয়েশ্চেন হয়, একটু জিনিসগুলো ডিফারেন্ট, তো সেই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টের এই পার্টটা কঠিন মনে হয়। তাই এই পার্টটা আপাতত তোমরা গ্যাপ রাখতে পারো। নেক্সট আমরা যদি দেখি আমাদের যে গ্র্যাভিটেশন, সেই গ্র্যাভিটেশন থেকেও কিন্তু আমরা 2022-এ কোয়েশ্চেন দেখেছি, 2023-এ 3 মার্কস দেখেছিলাম, 2024-এ আমরা 1 মার্কস দেখেছি, 2025-এ পাইনি। তো আপাতত গ্র্যাভিটেশন থেকে আমরা স্কিপ করছি। এবার এখানে আসছে বাল্ক প্রপার্টিজ। বাল্ক প্রপার্টিজ যদি তুমি দেখো, যে এখানে 4 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে আমাদের 6 নাম্বার, এখানে আমাদের 6 নাম্বার। তো এই বাল্ক প্রপার্টিস এর মধ্যে আমরা যদি নোটিস করি, এখানে বাল্ক প্রপার্টিস বলতে কোন কোন চ্যাপ্টারগুলো একসঙ্গে রেখেছি বলতো? এখানে আমি এক্ষেত্রে আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারটা, ফ্লুইড মেকানিক্স এর যে পার্টগুলো, সেগুলো একসঙ্গে রেখেছি। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মার্কস কভার করছে, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে কিন্তু আমাদেরকে অনেকগুলো চ্যাপ্টার পড়তে হচ্ছে, তাই না? তো যেহেতু আমাদের অনেকগুলো চ্যাপ্টার বা অনেকগুলো জায়গা, অনেকগুলো কনসেপ্ট পড়তে হচ্ছে এখান থেকে,
তো আমরা শুরুতে এখানেও যাবো না, দেখো আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমাদের টাইমটা খুব লিমিটেড, আমরা কি করব, আমরা বুঝে নিচ্ছি যে কোথা থেকে কিরকম কি কোয়েশ্চেন আসছে, অ্যানালাইসিস দেখে নিচ্ছি, কিন্তু আমরা আমাদের টাইম অনুযায়ী প্রায়োরিটি অনুযায়ী সাজাবো। এবার নেক্সট আমরা কোথা থেকে দেখবো, নেক্সট আমরা দেখবো হচ্ছে, দেখো আমাদের যে এই হিট, থার্মোডাইনামিক্স এন্ড কেটিজি, এই পার্টগুলো যদি তুমি দেখো, দেখো হিট, থার্মোডাইনামিক্স, কেটিজি, এখান থেকে আমাদের এই দুই মানে 2022-এ টোটাল মার্কস কত আসলো, আসলো হচ্ছে 5 নাম্বার। 2023-এ দেখো আসলো হচ্ছে আমাদের এখানে কত আসলো হচ্ছে আমাদের 5 নাম্বার। 2024-এ যদিও কমে গেছে 2 নাম্বার। 2000 আমরা যদি আবার 25-এ দেখি, এখান থেকে আসছে 5 নাম্বার। এবার হিটের যে কনসেপ্ট গুলো, সেই হিটের কনসেপ্টের মধ্যে আমাদের যে লিন তাপের কনসেপ্ট গুলো, তারপর হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন, হচ্ছে আমাদের ক্যালোরিমেট্রির মূলনীতি, এই জায়গাগুলো খুবই সহজ সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তার সঙ্গে আমাদের যে থার্মোডাইনামিক্স, সেখান থেকে আমাদের সাধারণত ওই যে 2 মার্কসের কোয়েশ্চেন থাকে, সেটা আসতে দেখা যায় আমাদের এমএসকিউ। তাই থার্মোডাইনামিক্সটা আমি পড়তে সাজেস্ট করি, এন্ড কিছু কিছু সময় কেটিজি থেকেও আসছে। তাহলে এখানে আমরা মেইনলি কি পড়বো বলতো, মেইনলি আমরা থার্মোডাইনামিক্স আর কেটিজিটা পড়বো। থার্মোডাইনামিক্স আর কেটিজি পড়তে পড়তে আমরা হিটের যে পার্টগুলো সেগুলো একটু রিভিশন করে নেবো, ঠিক আছে? আর এখানে আমরা যদি দেখি অসিলেশনস এন্ড ওয়েভস, এখান থেকে আমাদের সাধারণত খুবই কম কোয়েশ্চেন আসে, কিন্তু আমরা 2025 সালে দেখতে পাচ্ছি এখান থেকে 6 নাম্বার এসে গেছে। তো এই অসিলেশনস এন্ড ওয়েভ, এখানেও আমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তো আমরা শুরুতে অসিলেশনস এন্ড ওয়েভস এর মধ্যেও যাচ্ছি না। তাহলে আমরা কোন কোন পার্টগুলো সবার প্রথমে টার্গেট করব বলতো, আমরা ক্লাস 11 এর পার্ট থেকে ইউনিটস এন্ড ডাইমেনশন, নিউটনস লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, থার্মোডাইনামিক্স, কেটিজি, এই জায়গাগুলো সবার আগে পড়ছি। তারপর যদি আমাদের এই জায়গাগুলো হয়ে যাচ্ছে, তখন আমরা এখানে কাইনেমেটিক্সটা টার্গেট করব, তার কারণ এখানে ভেক্টর, কাইনেমেটিক্স, এগুলো তো আমাদের ফিজিক্সের বেসিক কনসেপ্ট, আমাদের অন্য জায়গাগুলো ভালো করতে গেলে এই জায়গাগুলো একটু কনসেপ্টটা মজবুত থাকাই ভালো, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে টার্গেট করতে পারি। তাহলে আপাতত তোমরা যখন শুরুতে টার্গেট করছো পড়ার, তোমরা শুরুতে এই যে 5টা সেগমেন্ট আমি টিক মার্ক করেছি, এই 5টা সেগমেন্ট তোমরা পড়ার চেষ্টা করো। দেখো এখানে তোমরা অ্যানালাইসিস পুরোপুরি দেখতে পাচ্ছ, তোমাদের যদি ফিজিক্সের অন্য কোনো একটা সেগমেন্ট স্ট্রং হয়ে থাকে, তাহলে তোমরা সেটাকে টার্গেট করতে পারো। তোমার মতামত আমার মতামত একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যে আমি কি অ্যানালাইসিসের উপর বা কি টার্গেট অনুযায়ী বলছি, সেই অনুযায়ী তোমরা যদি করতে চাও, তাহলে তোমরা এই পার্টগুলো মোটামুটি করতে পারো। তাহলে এই পার্টগুলো তোমরা যদি মোটামুটি করো, দেখো এখান থেকে তোমাদের কত কভার হচ্ছে। আমরা যদি 2025-এর এক্সাম্পল নিয়ে চলি, তাহলে এখানে আমাদের 4, 3 এ 7, 2 এ 9, 9, 2 এ 11, 11, এন্ড এখান থেকে আমরা যদি দেখি আমাদের 3 নাম্বার, মোটামুটি 14 মার্কসের কাছাকাছি কিন্তু এখান থেকে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নেক্সট এবার আসছি আমরা, নেক্সট এবার আমরা কোথায় আসছি, আচ্ছা নেক্সট বিষয়ে যাওয়ার আগে তোমাদের একটা বলে দিই, তোমরা যদি WBJEE 2026-এর কমপ্লিট প্রিপারেশন আমাদের সঙ্গে ভালো করে করতে চাও, বাকি যে টাইমটা রয়েছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাও, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ 3.0 চলে এসেছে, যেখানে তোমরা কুইক সিলেবাস, এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে। এই ব্যাচের ফিস মাত্র 999 রুপিস, কিন্তু এখন হোলি উপলক্ষে একটা অফার চলছে, যে তোমরা যদি কুপন কোড ইউজ করো, কি কুপন কোড ইউজ করবে তোমরা, হোলি26, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 10% অফও পেয়ে যাবে। তাই যারা এখনো এনরোল করোনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এনরোল করতে পারো। এবার আসছি আমরা ক্লাস 12 এর সেগমেন্টে। দেখো ক্লাস 12 এর যে সেগমেন্ট, সেখানে সবার প্রথমে আসছে ইলেকট্রোস্ট্যাটিক্স। আমাদের চোখ বন্ধ করে ইলেকট্রোস্ট্যাটিক্স ভালো করে পড়তে হবে, তার কারণ এখানে দেখো 8 নাম্বার, 7 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কনফার্ম কোশ্চেন আসছেই আসছে। এন্ড এখানে আমি তোমাদেরকে বলবো যে এভারেজে তুমি মোটামুটি ধরে চলো যে এখান থেকে 5 মার্কসের কাছাকাছি তোমার টার্গেট থাকছে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স সেটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হচ্ছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা ভালো করে পড়ছি। নেক্সট আমাদের কোন জায়গাটা যাবো, নেক্সট আমাদের যাচ্ছি হচ্ছে আমরা দেখো এখানে এই যে কারেন্ট ইলেকট্রিসিটি, সেখান থেকে দেখো খুবই কম মার্কসের কোশ্চেন আসে, কারণ কারেন্ট ইলেকট্রিসিটি যেই কোশ্চেনগুলো আসে সেটা তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা পারবে। তো এটাতে আমরা একটু পরে সময় দেবো বা বেসিক কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নেবো। নেক্সট আমরা কোথায় যাবো, নেক্সট আমরা যাবো হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি। দেখো আমাদের এই 2025-এ 1 মার্কস আসলো, তার আগের প্রত্যেক বছর 4 মার্কস করে এখান থেকে এসছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি এটা আমরা করছি। এবার এখান থেকে নেক্সট আমরা কোথায় আসবো, নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের এই মডার্ন ফিজিক্সের পার্টটা। এবার অ্যাটমিক ফিজিক্স আর নিউক্লিয়াস, সেই দুটোকে আমরা সাধারণত একসঙ্গেই পড়ে থাকি অ্যাটম আর নিউক্লিয়াস বলে, ঠিক আছে? কিন্তু এখানে এই পুরো পার্টটা যদি আমরা দেখি, তাহলে দেখো এখান থেকে তুমি প্রত্যেক বছর বেশ ভালো কিছু মার্কসের কোশ্চেন দেখতে পারবে। 2022-এ দেখো মডার্ন ফিজিক্স থেকে তোমার কত 6 নাম্বারের কোশ্চেন এসছে। 2023-এ দেখো মডার্ন ফিজিক্স থেকে 6 নাম্বারের কোশ্চেন এসছে। 2024-এ তুমি যদি দেখো মডার্ন ফিজিক্স থেকে তোমার 7 নাম্বারের কোশ্চেন এসছে। 2025-এ তুমি যদি দেখো মডার্ন ফিজিক্স থেকে 5,
4 9 আর 3 12 নম্বরের কোয়েশ্চেন এসছে তোমার শুধুমাত্র মডার্ন ফিজিক্স থেকে। তাহলে এই মডার্ন ফিজিক্সের পার্টটা সেটা কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে। এবার এই মডার্ন ফিজিক্সের মধ্যে আমরা যদি ভালো করে নোটিস করি, দেখো আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন কোথা থেকে আসছে, সেটা আসছে হচ্ছে অ্যাটমিক ফিজিক্স থেকে এন্ড আমাদের সলিড স্টেট ইলেকট্রনিক্স থেকে। আমাদের যে ডুয়াল নেচার সেখান থেকেও আমরা কোয়েশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের 2024 আর 25 দেখো 3 করে এসছে। কিন্তু আমাদের এই যে নিউক্লিয়াস পার্টটা সেখান থেকে দেখো আমাদের 3 বছরের কোয়েশ্চেন ছিল, 2025 আবার 4 মার্কসের কাছাকাছি দিয়ে দিয়েছে। তো এই জন্য আমরা এখানে সবার প্রথমে টার্গেট কি করব, সবার প্রথমে আমরা টার্গেট করব অ্যাটমিক ফিজিক্স এন্ড সেমিকন্ডাক্টর, মানে সেমিকন্ডাক্টর এন্ড ডিজিটাল সার্কিট। ওকে, কিন্তু যদি তারপর আমরা টাইম পাচ্ছি আর আমাদের কাছে যদি আমরা আমাদের চেষ্টা থাকবে যে আমরা পুরো মডার্ন ফিজিক্সটাই কমপ্লিট করছি। পুরো মডার্ন ফিজিক্স যদি আমরা কমপ্লিট করি অন অ্যান অ্যাভারেজ এখান থেকে আমরা 7 to 8 মার্কসের কাছাকাছি ধরে চলতে পারি। তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে দেখো আমরা এখান থেকে কি কি করছি, আমরা যেই পার্টগুলো টার্গেট করছিলাম সেই পার্টগুলো যদি টার্গেট করি, ক্লাস 11 এর আমরা যেই পার্টগুলো সবার প্রথমে মার্ক করলাম সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি 12 থেকে 13 নম্বরের কাছাকাছি, তাই তো? সেখান থেকে আমরা মোটামুটি 12 থেকে 13 নম্বরের কাছাকাছি পাচ্ছি। এবার 12 থেকে 13 নম্বর যখন আমরা পেয়ে যাচ্ছি, আর 12 এ আমরা কি করছি, এই ইলেকট্রোস্ট্যাটিক্স সেখান থেকে আমরা এভারেজে 5 নাম্বার ধরে চলছি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি সেখান থেকে আমাদের দেখো সাধারণত 4 মার্কসের কাছাকাছি আসে, তাহলে এখানে আমরা এভারেজে 4 মার্কস ধরে চলছি। এন্ড আমাদের এই যে মডার্ন ফিজিক্সের পার্টটা সেখান থেকে যদি আমরা মোটামুটি 8 মার্কসের কাছাকাছি টার্গেট করে চলি, তাহলে এখানে 12 আর 8 আর 4 12, 12 আর 5 17, তাহলে 17 নাম্বার এইদিকে। আর তোমাদের ক্লাস 11 এর মোটামুটি যেই জায়গাগুলো বললাম সেখান থেকে 13 নাম্বার হচ্ছে। তো আমরা কভার করছি কোনটা, এটা 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 এটা। তো এইটুকু পার্ট যদি আমরা কভার করি তাহলে দেখো 30 মার্কসের কাছাকাছি কিন্তু আমরা এখান থেকেই মোরলেস পাচ্ছি। হ্যাঁ, হতে পারে কোনো বছর 2-3 মার্কস বেশি আসলো, কোনো বছর 2-3 মার্কস কম আসলো, কারণ পরীক্ষার যতক্ষণ না হচ্ছে না আমি কোয়েশ্চেন জানি না তুমি জানো। কিন্তু আমরা এই জায়গাগুলো যদি কভার করি তাহলে তোমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছ যে মোটামুটি আমাদের 30 মার্কসের কাছাকাছি কিন্তু এখান থেকে কভার হচ্ছে। এবার স্যার আপনি তো বলেছিলেন আমরা 35 মার্কসের কাছাকাছি কভার করব, তো 35 মার্কসের যদি এবার তোমরা টার্গেট করতে যাচ্ছ, দেখো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে খুবই ইজি কোয়েশ্চেন আসে। কারেন্ট ইলেকট্রিসিটির তোমাদের যে বেসিক কনসেপ্ট গুলো সেগুলো তোমাদের ক্লাস 12 এ যদি মোটামুটি পড়া থাকে এখানে পড়তে খুব একটা বেশি সময় লাগবে না। তারপর আমরা কোথায় আসতে পারি, তারপর আমরা আসতে পারি হচ্ছে এখানে ক্লাস 11 এর পার্টে যখন আসলাম, ক্লাস 11 এর পার্টে এসে নিয়ে আমরা এখান থেকে গ্র্যাভিটেশন পার্টটা করতে পারি, ঠিক আছে? গ্র্যাভিটেশন পার্ট করার পর আমাদের যে এই বাল্ক প্রপার্টিজ সেখানে তোমরা কিছু চ্যাপ্টার যেটা তোমার স্ট্রং মনে হয় সেই চ্যাপ্টারটা দেখতে পারো। মানে মোরলেস আমি যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দিলাম সেটা যদি তোমরা কভার করছো তোমাদের কাছাকাছি 30 নম্বরের কাছাকাছি কভার হয়ে যাচ্ছে। সেটা করে নিয়ে যেই আমাদের একটু টাইম বাঁচছে আমরা সেখানে কিছু কিছু ছোট ছোট চ্যাপ্টার যেগুলো আমরা তাড়াতাড়ি করতে পারি সেগুলো যদি কভার করি, নিয়ারলি 35 মার্কসের কাছাকাছি প্রিপারেশন আমরা কিন্তু আমাদের যে বাকি সময়টা রয়েছে সেই সময়ে করতে পারবো। এবং আমাদের ব্যাচেও আমাদের টার্গেট কি থাকবে, যে পরীক্ষার ডেট তো এখনো আসেনি, আর আমাদের যেটা টার্গেট ব্যাচের মধ্যে সেটা হচ্ছে কি, যে আমরা যতখানি টাইম পাবো সেই টাইমের মধ্যে তোমাদেরকে এই অ্যাপ্রোচটা মাথায় রেখেই পড়াতে, যাতে আমরা কম সময়ে ম্যাক্সিমাম মার্কস বা ম্যাক্সিমাম স্কোরিং জায়গাগুলোকে সবার আগে টার্গেট করতে পারি, সেই জায়গাগুলো যদি আমরা স্ট্রং করে নিতে পারি। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটা থেকে তোমাদের কাছে এই পুরো বিষয়টা একদম ক্লিয়ার এবং তোমরা পুরো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ফিজিক্সটাকে অ্যাপ্রোচ করব। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় সেটাকে লাইক করে দিও, আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা আমাদের সাথে প্রিপারেশন করতে চাইছো আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচে এনরোল করতে কিন্তু ভুলো না, 6th of March থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। তো অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।